Today we gonna talk about Death Note. তো যারা এনিমে দেখছো তারা ডেথ নোট এই নামটা বা শুনো নাই এমন কোনো এনিমে ফ্যান নাই। তো সাধারণত ডেথ নোট 2006 সালে রিলিজ হয় আর এর সিজন মূলত একটাই। এটা সাধারণত সুপার ন্যাচারাল, সাসপেন্স, ডিটেকটিভ, সাইকোলজিক্যাল থ্রিলার অ্যান্ড মিস্ট্রি টাইপের এনিমে। আর এটা ম্যাডহাউস স্টুডিও থেকে ক্রিয়েট করা হয়েছে। এর IMDb রেটিং 8.9। আর সাধারণত এর মূল স্টোরি যদি আমি বলতে যাই তাহলে এর মূল স্টোরিতে মানুষের দুনিয়া যেখানে দুর্নীতি, খুন খারাপি এবং নৃশংসতায় ভরা। তো সেখানে একটা শিনিগামি নামে একটা ওয়ার্ল্ড রয়েছে। তো সেই শিনিগামি ওয়ার্ল্ড থেকে একটা শিনিগামি যার নাম রিউক, তবে সে অনেকটাই বিরক্তিকর, মানে অনেকটাই বোরিং ফিল করছিল, যার কারণে সে বিনোদনের জন্য সে তার ডেথ নোটটা তার রিয়েল ওয়ার্ল্ডে ফেলে দেয়। তো সেই ডেথ নোটটা সাধারণত আমাদের মেইন ক্যারেক্টার লাইট ইয়াগামির হাতে পড়ে। আর সেই ডেথ নোটের ভিতরে অনেকগুলোই রুলস লেখা ছিল। এই রুলসগুলো যখন লাইট ইয়াগামি পড়ে, তো লাইট ইয়াগামি সাধারণত সেই রুলসগুলোকে একদমই বিশ্বাস করতে পারে না, কেননা সেই রুলসের ভিতরে লেখা ছিল এই বইয়ের ভিতরে তুমি যার নাম লিখবে সেই মারা যাবে। তবে লাইট ইয়াগামি সে মজার চলে সেই বইয়ের ভিতরে একটা ক্রিমিনালের নাম লিখে দিয়েছিল। সেই ক্রিমিনাল সেখানে সাথে সাথে মারা যায়। তো এটা দেখে লাইট ইয়াগামির সেই বইয়ের উপর অনেকটা ইন্টারেস্ট বেড়ে যায়। আর তাছাড়াও এদিকে লাইট ইয়াগামি অনেকটা ইন্টেলিজেন্ট টাইপের একজন স্টুডেন্ট ছিল। তো লাইট ইয়াগামি এই জায়গায় সে ভাবতে থাকে যে সে এই বইয়ের মাধ্যমে সেই পুরো দুনিয়াকে চেঞ্জ করে ফেলবে। তো লাইট ইয়াগামি এই জায়গায় সে এমন একটা দুনিয়া গড়ার চিন্তা করে যে জায়গায় কোনোরকম অন্যায় অত্যাচার কোনো কিছুই থাকবে না। তো সেই কাজের জন্য সে তার নাম চেঞ্জ করে ফেলে। সে কিরা নাম ধারণ করে অ্যান্ড সে শুরু করে তার অপরাধী হত্যার কার্যক্রম। তারপর থেকে লাইট ইয়াগামি সে টানা ক্রিমিনালদেরকে হত্যা করতে শুরু করে। আর এদিকে তো রিউকের কোনো মাথা ব্যথায় নেই, এতে আরও রিউকের অনেকটাই বেশি মজা লাগছে। তো সে দেশেরও তো কোনো আইন রয়েছে, তাই না? তো তারাও ডেকে আনে পৃথিবীর অন্যতম সেরা গোয়েন্দা এলকে। আর তাকে দায়িত্ব দেওয়া হয় এই কিরাকে তাকে খুঁজে বের করার। আর এর ফলে এখানে শুরু হয়ে যায় কিরা আর এলের ইঁদুর বেড়াল খেলা। তো আসলে কে জিতবে এই লড়াইয়ে? এল কি আসলে পারবে কিরাকে ধরতে, নাকি কিরা হয়ে যাবে নতুন দুনিয়ার গড? জানতে হলে অবশ্যই এই অ্যানিমেটা একবার হলেও ওয়াচ করতে হবে। আর এখানে যদি আমি আমার পার্সোনাল মতামত জানাই তাহলে এই ডেথ নোট সাধারণত আমার টপ 10 দেখা অ্যানিমের লিস্টের ভিতরে পড়ে। আর লিটারালি এটা একটা মাস্টারপিস অ্যানিমে বলতেই হবে। তবে এত পুরাতন অ্যানিমে হওয়ার ফলেও এর ভিতরে এর অ্যানিমেশনটা কোনো দিক দিয়ে কোনো রকম ফলস বা কোনো খুঁত নেই যেটা তুমি ধরবে বা বলবে এখানে এখানে সমস্যা আছে, কোনো রকমভাবে কোনো কিছু বলতে পারবে না, যেটা এমনভাবেই ক্রিয়েট করা হয়েছে। আর মূলত এটার ভিতরে ভরপুর মিস্ট্রি দিয়ে ভরা। তোমরা এটা পদে পদে খালি মিস্ট্রি খুঁজেই পাবে, কোন অ্যাঙ্গেল থেকে স্টোরি শুরু হচ্ছে, বা তোমরা এখানে গেস করতে পারবে না যে এই মিনিট বা এই সিনের পরে কোন সিনটা আসবে। আমরা অন্যান্য এনিমিতে গেস করতে পারি যে হ্যাঁ এই সিনটার পরে এখানে এটা হওয়ার সম্ভাবনা আছে, তবে তোমরা এই সিনে বা এই এনিমির ভিতরে একবারই গেস করতে পারবে না যে এরপরে এটা হবে। আর এটার সিজন 2-র কোনো ঠিক ঠিকানা নাই, এটা আদৌ আসবে কি আসবে না। আমার মনে হয় না এর সিজন 2 আদৌ আসবে। আর যদি এসেও থাকে এটা অনেক অনেক দেরি হবে আসতে। আর এখানে ডেথ নোট সম্পর্কে কিছু একটা বিশেষ তথ্য দিতে যাচ্ছি তোমাদেরকে। তো তোমরা কি জানো এই ডেথ নোট চায়নাতে একদমই নিষিদ্ধ করা হয়েছে? কারণ ওখানকার কিছু স্টুডেন্টরা আছে, তাদের শিক্ষকের নাম তারা ডেথ নোট নামে একটা খাতায় লিখে রাখতো। তাই চায়নার স্টুডেন্টরা এই ডেথ নোট অ্যানিমেটা দেখে জানে তারা বিগড়ে না যায়, এর জন্য চীন প্রশাসন ডেথ নোটকে নিষিদ্ধ করে রেখেছে চায়নাতে। আর তাছাড়াও ডেথ নোট মাঙ্গার অনেকগুলো স্পিন অফ ভার্সন আছে যেগুলো লাইট ইয়াগামি এর পরের কাহিনী নিয়ে, যেখানে অন্যরা ডেথ নোট পায় অ্যান্ড অনেক অনেক ইন্টারেস্টিং অ্যান্ড মিস্ট্রি টাইপের কাহিনী সেখানে রয়েছে। তোমরা চাইলে সেগুলো রিড করতে পারো। আর তোমরা যারা এখনও এই ডেথ নোট অ্যানিমেটা দেখো নাই, তো গাইস তোমরা এখনও কী করছো? আর ভিডিওটা এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। স্টে সেফ, আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।